ওয়েলকাম বন্ধুরা, আমি কাবলি চানা দিয়ে ঘুগনি তৈরি করছি। আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে প্রেশার কুকারে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কাবলি চানা দিয়ে দিলাম। এটা সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ওটাতে দুটো তেজপাতা, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিচ্ছি। এটা 4টে সিটি হলে আমি নামিয়ে দেবো। এরপরে কড়াইয়ে আমি সরষের তেল দিয়ে ওতে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম তা দিয়ে দিয়েছি। দুটো আলু ডুমো করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে একটা বড় সাইজের টমেটো দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এরপরে আদা রসুন পেস্ট দিলাম, ওর মধ্যে প্যাকেটের আদা রসুন পেস্ট দিয়েছি। দিয়ে আমি ভালো করে সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কীরমভাবে বানাচ্ছি কষিয়ে দেখুন। আপনারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। কমেন্টে লিখে জানাবেন কীরকম লাগলো। এরপরে আমি ওর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, যাতে নুন আর চিনি ব্যালেন্স হয়, খেতে খুব টেস্টি হয়, এই জন্য সামান্য চিনি দিলাম। এরপরে ওর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম। ঢাকনা খুলে তার মধ্যে আমি কিছুটা আবার টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এরপরে আমি ওর মধ্যে যে মটর সেদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দিয়েছি। এবার আবার ঢাকনা খুলে ওর মধ্যে নারকেল কোড়া কুচিটা মিশিয়ে দিলাম। নারকেল কোড়া দিয়ে এটা দারুণ টেস্টি হয়। এভাবে দিয়ে আমি এইভাবে তৈরি করছি। আপনারাও এইভাবে করে অবশ্যই খেয়ে দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপরে এর মধ্যে গরম মশলা আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা বলতে মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা ধনে শুকনো খোলায় ভেজে আমি ওটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, সেটা আমি ঘুগনিতে দিয়ে দিয়েছি। আর গরম মশলাও দিয়েছি। দিয়ে এটা দেখুন আমার তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন।